ভারত যদি আমাদের দিকে আঙ্গুল তুলে তাকায় তাহলে সেই আঙ্গুল এই বাংলাদেশের মানুষ কেটে ফেলবে। ঈর্ষা হবে সেটি ন্যায্যতার ভিত্তিতে, যে বাণিজ্য হবে সেটি ন্যায্যতার ভিত্তিতে। কোন স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের আর হবে না। এই যে এবারের যে রক্তিম বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এটির প্রতিফলন আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখতে পাচ্ছি। আমরা এবার কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্সা চাইব। কোনোভাবেই মমতা ব্যানার্জিকে ছাড় দেওয়া হবে না। নতুন বাংলাদেশে এদেশের সাধারণ মানুষের, জনগণের যে ভারতের প্রতি বিতৃষ্ণা, বিরোধিতা, সেটির যে প্রতিফলন আমরা সীমান্তে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে দীর্ঘ নির্যাতনের প্রতিফলন। সীমান্তে নির্বিচারে এদেশের মানুষকে কি অপবাদ দেয় জানেন? এই ভারতের মানুষ কি পরিমাণ অভদ্র, হিংস্র। এরা আমাদেরকে গরুচোর বলে, গরুচোর বলে তারা আমাদের সাধারণ মানুষকে, যারা সীমান্ত দিয়ে হাঁটাচলা করে, এই মানুষগুলোকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করে। আর তারা কি করেছে? এই আওয়ামী লীগ সরকারের আমলে তারা বলেছে যে বাংলাদেশের মানুষ গরু চুরি করতে আসে। আরে ভাই, বাংলাদেশের মানুষ গরু চুরি করতে যাচ্ছে, ওই দেশ থেকে গরু সাপ্লাই দিতেছে কে? ও কি সাধু নাকি ও চোর? যদি এই দেশ থেকে মানুষ যদি একজন গরু ক্রয় করে সীমান্তে, তাহলে ও যদি চোর হয়ে থাকে, তাহলে যে বিক্রি করছে ওই পার থেকে গরু, সেও তো চোর। সুতরাং আমরা এই যে এবারের যে রক্তিম বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এটির প্রতিফলন আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখতে পাচ্ছি। আমরা আরো দেখতে পারবো। আমাদের 56টি অভিন্ন নদী সীমা রয়েছে, নদীপথ রয়েছে। আমরা এবার আর কিন্তু ছাড় দিব না। আমরা এবার কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্সা চাইব। কোনোভাবেই মমতা ব্যানার্জিকে ছাড় দেওয়া হবে না। আমরা তিস্তার পানি চাইবো এবার। যদি তিস্তার পানির ন্যায্য হিস্সা না পাই, তাহলে তিস্তা নদীতে যে ব্যারেজ সৃষ্টি করেছে ভারত, সেটির এপারে আমরা আরেকটি ব্যারেজ দিব। বর্ষার মৌসুমে আমাদেরকে বন্যার পানিতে তলিয়ে মারবেন, আর শুষ্ক মৌসুমে আমাদেরকে পানি দিবেন না, সেটি আমরা হতে দেব না। আমরা আপনাদের যে ব্যারেজ রয়েছে, সেই ব্যারেজের এই পারে ভাটি অঞ্চলে আমরা প্রত্যেকটি 56টি যে অভিন্ন নদী রয়েছে, প্রত্যেকটিতে ভাব নির্মাণ করব। এদেশের মানুষ এখন আর আমাদের যে পররাষ্ট্রনীতি রয়েছে বর্তমানে, এটি কোনো নতজানু পররাষ্ট্রনীতি না। আমরা আমাদের এদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, এদেশের মানুষের ন্যায্য হিস্সা অধিকার আদায়ে যে ধরনের পদক্ষেপ নিতে হয়, আমরা সেই ধরনের পদক্ষেপই নিব। এবং আমরা যে এদেশের মানুষ যে আমাদের সাথে আছে, এটির প্রতিফলন কিন্তু আমরা আপনারা এই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেখতে পাচ্ছেন। এদেশের মানুষ লাঠি সুটা সহ যা আছে তাই নিয়ে কিন্তু সীমান্তে এই আমাদের বিজিবির পাশে কিন্তু দাঁড়িয়েছে। এর দ্বারা আমরা বুঝতে পারি, আগামী দিনে ভারত যদি আমাদের দিকে আঙ্গুল তুলে তাকায়, তাহলে সেই আঙ্গুল এই বাংলাদেশের মানুষ কেটে ফেলবে। সুতরাং ভারতের সাথে এখন থেকে যে হিস্সা হবে সেটি ন্যায্যতার ভিত্তিতে, যে বাণিজ্য হবে সেটি ন্যায্যতার ভিত্তিতে। কোন স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের আর হবে না।